আসসালামু আলাইকুম বন্ধুরা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আজ আলোচনা করতে আসছি। আমার নিজের ব্যক্তিগত থেকে মনে হইলো এই বিষয়টা আপনাদেরকে জানানো আমার খুবই দরকার এবং প্রয়োজনীয় আপনাদের। সেটা হচ্ছে কিরগিজস্তানে আগে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে যেকোনো কোম্পানির নামের ভিসা এসে আপনারা যেকোনো কোথাও কাজ করতে পারেন। ইভেন্ট হচ্ছে অনেক আছে যারা ফ্রড দালাল, তারা বিভিন্ন টাকা পয়সা দিয়ে বিভিন্ন কোম্পানির নামে ভিসা বের করতো এবং ওই ভিসায় লোক এনে, মানে ওইটা কোনো কোম্পানিই নেই, ওই ভিসায় লোক এনে বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গায় কাজে লাগিয়ে দিত বা আপনার মন মতো আপনি কাজ করতে পারেন। এখন আহ বিশকেক কিরগিজস্তানের যে সরকার আছে উনি খুব হার্ড এই ব্যাপারে নতুন নিয়ম করেছে যে যে কোম্পানির ভিসায় আসবেন কিরগিজস্তানে ওই কোম্পানিতে আপনাকে জব করতে হবে। আপনাকে এখানে এখন প্রচুর পরিমাণে রেড চলতেছে পুলিশে। আপনি যদি কখনো পুলিশের সম্মুখীন হন, আপনার ভিসা চেক করবে, ওকে ফাইন, আপনার ভিসা আছে, ওয়ার্ক পারমিট আছে, সবকিছু আছে, কিন্তু আপনার মালিক ঠিক আছে কিনা, আপনার ওয়ার্ক পারমিটে যে ঠিকানা আছে ওইটা ঠিক আছে কিনা, আপনি ওই ফ্যাক্টরিতে জব করেন কিনা, সেটা তারা যাচাই করবে এবং আপনার ওই ফ্যাক্টরিতে যাবে, আপনার মালিকের সাথে কথা বলবে। সো যদি আপনার ডকুমেন্টস ঠিক আছে, আপনার ওয়ার্ক পারমিট আছে, আপনার ভিসা আছে, সবকিছু আছে, এভরিথিং আছে, কিন্তু আপনি ওই কোম্পানিতে জব করেন, এনাদার কোনো কোম্পানিতে জব করেন, এনাদার কোনো জায়গায় জব করেন, সেক্ষেত্রে আপনাকে পুলিশ মামলা দিবে। ইভেন্ট আপনার জরিমানা সহ হতে পারে $100 সামথিং, 9,000 এরকম জরিমানা হয়। 3 মাস পর্যন্ত আপনি নিরাপদ। 3 মাস পরে আবার আপনি যদি কখনো পুলিশের সম্মুখীন হন বা ভুলক্রমে যদি কপাল খারাপ থাকে, আবার যদি পুলিশের সম্মুখীন হন, আবার আপনার কোম্পানি যাচাই করবে আপনি ওই কোম্পানিতে জব করেন কিনা, আবার আপনাকে এই জরিমানার সম্মুখীন হতে হবে। তো পুনরায় আপনাকে এভাবেই প্রোটোকল অনুযায়ী জরিমানার সম্মুখীন হতে হবে। সো আপনারা যার মাধ্যমে আসেন, পরিপূর্ণ এজেন্সির মাধ্যমে আসেন, পরিপূর্ণ ওই কোম্পানির ভিসা আসার চেষ্টা করেন যে ওই কোম্পানিতে আমি জব করবো, ওই কোম্পানিতে আমি যাব। আসার আগে যার মাধ্যমে আসেন, পরিচিত অপরিচিত, যাচাই বাছাই করে তারপর আসবেন। আশা করি আমার এই ইনফরমেশনটা আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আমি মনে করি আপনাদের কিঞ্চিত পরিমাণ হলেও আমি উপকার করতে পারবো। তো যারাই আসবেন চিন্তা ভাবনা করে তারপর আসবেন। আর আপনাদের আর কোনো বিষয় যদি জানার থাকে আমাকে কমেন্টসে প্রশ্ন করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর নতুন কোনো আপডেট আসলে আমি সাথে সাথে আপনাদেরকে জানাই। ধন্যবাদ সবাই।